দুনিয়া ভোগ করার জন্য ওইগুলো না বললেও চলতো। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও বিয়া করে। দুনিয়া ভোগ করতে কথা না বললেও চলতো, কিন্তু যেই মালিকের দেওয়া জবান, যেই মালিকের দেওয়া চোখ, তার দেওয়া জবানে, তার দেওয়া চোখে আপনি তার নামটাও নেন না, আল্লাহর কালাম দেখে দেখেও পড়তে পারেন না, স্কুলে পড়লেন, কলেজে পড়লেন, ইউনিভার্সিটিতে পড়লেন, অথবা পড়েন নাই, আজ হায়াতের 40 বছর 60 বছর পার করে ফেললেন, আমার বাপ, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় লজ্জা একজন মুসলমান হিসেবে আর কিছু হইতে পারে না। এটা বেইজ্জতি বেটা, এটা বেইজ্জতি। যতগুলো পড়ালেখা করে দুনিয়া রোজগার করতেছেন, অনেক বইপত্র পড়ে, এগুলো একটা না পড়েও দুনিয়া ভোগ করা যাইতো। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, তারাও গোটা দুনিয়ার বাড়ি গাড়ি নারী অর্থ বিত্ত ক্ষমতা দালান টাইলস দুনিয়ার সমস্ত ভোগের সামগ্রী তারাও ভোগ করছে। আপনি দেখেন গিয়া, আপনি দেখেন, এগুলো ছাড়াও দুনিয়া মিলে যায়। এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া মিলে যাইতো, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, মালিকের নাম ছাড়া, জিকির ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া ডাকলেও মিলে যায়, না ডাকলেও মিলে যায়। যে সেজদা করে মালিক তারেও খাওয়ায়, যে সেজদা করে না মালিক তারেও খাওয়ায়। রিজিক আল্লাহ সকলকেই দুনিয়ায় দেয়। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিয়েছেন, মুসা আলাইহিস সালামকেও দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন, আবু জাহল আবু লাহাবকেও দিয়েছেন, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। দুনিয়া আল্লাহ সবাইকে দেয় মিয়া। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে বান্দা নাফরমান, খাও দুনিয়া, ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। মনে রাখো এটা বড় বিষয়। দুনিয়া ভক্ষণ করা, দুনিয়া ভোগ করা, দুনিয়ার মাতবরি অহংকার, এটা কোনো তেমন বিষয় না। বিষয় হলো এটা মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আমি তো পরিষ্কার বলি, আল্লাহ তাআলা যেন বলে সকাল 8টা বাজে যেই নাফরমান নাস্তা খাইতে বসে, তো আল্লাহ যেন বলে নাফরমান ঠিক আছে নাস্তা খা, তো মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই, খা, ঠিক আছে খাইতে লইছো খা। রাত 10টা বাজে যেই নাফরমান খাইতে বসছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নাফরমান খাইতে লইছো খা, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না, তবে মনে রাখিস এশার নামাজ পড়স নাই, এশার নামাজ পড়ো নাই, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু পাপী। খাইতে থাকো দুনিয়া, দুনিয়া আমি ভোগ করতে দিলাম। বাড়ি করছো ঠিক আছে থাকো, তো মনে রাখো সুদের টাকা, মনে রাখো কিস্তির টাকা, লোনের টাকা আমি ছাড়বো না বান্দা। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন ইয়াউমাইদিন, সেদিন প্রতিটা মিথ্যাবাদী নাফরমানের জন্য ওয়াইলুন জাহান্নাম, আযাব, দুঃখ, লাঞ্ছনা, লাঞ্ছনা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলে মিথ্যাবাদী নাফরমানকে কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও, দাও বান্দা দাও, দুনিয়া ভোগ করতে দাও। দুনিয়া আমি আল্লাহ তাআলার আম দস্তরখান, খোলা দস্তরখান, এখানে আমি কাউকে বাধা দেই না, ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই। অনুগত অবাধ্য ইমানদার নাফরমান কাফের মুশরিক, আরে ভাইয়া দুনিয়া তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। এজন্য বাপ, এটা এমনি মনের আবেগে বললাম। অনেক মুসলমান বহুতই বড় আফসোস, আল্লাহর কোরআন পড়তে জানেন না, আল্লাহর কোরআন পড়তে জানেন না। এই জবান দিয়ে মালিকের নাম, আখিরাতের কথা, এই জবান দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হতেই চায় না।
হতেই চায় না। এর চাইতে বড় আফসোস আর কিছু নয়। চলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিব্রাইল কোরআন নাজিল করলেন। এই সূরাটা কোন সূরা বলেন? বলেন না, সূরা দাহার। কত নম্বর সূরা বলেন? ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর। আমার একটা উদ্দেশ্য হলো, আমার শায়েখের এটা একটা আমল। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, ওনার একটা অভ্যাস হুজুরে সবসময় যে শ্রোতার কাছ থেকে আদায় করতে চেষ্টা করে, যে বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, কি বলছি বলেন, আমনে বলেন, আমনে বলেন। মানে অর্থ হইল যে এইটুকু কথা কম হোক, আমি এইখানে 50 মিনিটে আমি পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দিতে হইব, এটা জরুরি, এটা সম্ভব। তো বাকি হুজুররা কি করবো তাইলে? তাহলে বিষয়টা এটা না, বিষয়টা হলো অল্পই বললাম, কিন্তু এটুকু কথা যেন আল্লাহর বান্দার কলিজাতে বসলো, এই জন্য এটা হুজুরের একটা আমল। যাই হোক, তো এই সূরা দাহার হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল করিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উপস্থিত সাহাবীদের সামনে এই সূরাটা তেলাওয়াত করে শুনাইলেন। এই তাজা তাজা সূরা মাত্র নাজিল হলো। তো একটু আগেই বললাম, এই সূরার মধ্যে কোরআনের জান্নাতের বর্ণনাটা খুব চমৎকার, অভিনব, এবং আল্লাহ তাআলা অত্যন্ত হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় জান্নাতের বর্ণনা দান করছেন। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের বর্ণনা সম্বলিত এই সূরাটা তেলাওয়াত করে মাত্র শেষ করলেন, এই এতক্ষণ পর্যন্ত যে কালো চেহারা ওই যে হাবশী সাহাবী এখানে বসা ছিল, যিনি নবীজিকে ২-৪টা কথা জিজ্ঞাসা করতেছিলেন, এই দেখতে তো মনে হয়েছিল সহজ সরল সাহাবী, সাদাসিধা সাহাবী, উল্লেখযোগ্য কোনো সাহাবী না। কিন্তু এই সাহাবী এই সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাটা পড়ে শেষ করলেন, জান্নাতের খুশিতে, জান্নাতের প্রাপ্তির আনন্দ খুশিতে আশায় একটা চিৎকার দিলেন, ওইখানে ইন্তেকাল করে মারা গেল, ওইখানে ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই সাথী তার জীবন দিয়ে দিল জান্নাতের প্রচন্ড আগ্রহে, জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে সে তার জীবন দিয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আমার বাপ, এই ছিল সাহাবায়ে কেরাম, যারা প্রচন্ড ভাবে জান্নাতের আকাঙ্ক্ষা করতেন, যাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা, যাদের কলিজার ভিতরে জান্নাতের আগ্রহটাকে, আখিরাতটাকে যেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে সাহাবায়ে কেরামের প্রত্যেকের জিন্দেগিটা এমন হয়েছিল যেন জান্নাত, যেন আখিরাত 24 ঘন্টা চোখের সামনে দেখতেন, চোখের সামনে দেখতেন। জান্নাতকে দেখে দেখে, আখিরাতকে দেখে দেখে জিন্দেগিটা পার করছেন, জীবনটা পার করছেন। এই ছিল সাহাবায়ে কেরাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কতভাবে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লক্ষ কোটি কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহ নিজে আমার রাসূলের জন্য প্রতিটা সাহাবীর দিল, অন্তর পরীক্ষা করে করে আমি আল্লাহ তাকওয়ার জন্য ঈমান, ইলম, তাকওয়া, আখিরাত, পরকালের জিন্দেগি, এই তাকওয়ার জীবন আমি আল্লাহ পরীক্ষা করে করে তাদের কলিজার মধ্যে বসায় দিছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করতেন সাহাবীদের দিল। প্রতিটা সাহাবীর সার্টিফিকেট রব্বুল আলামিন নিজে দিয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক ঘোষণা দিলাম সমস্ত সাহাবীদের জন্য, আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা দিলাম, ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, এবং সুউচ্চ বিনিময়, জান্নাতের বিনিময় আমি তাদেরকে দেব, এই ফয়সালা আমি জমিনে থাকতেই শুনায় দিলাম। এই ছিল সাহাবায়ে কেরাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ওই যে দেখেন আপনার সাহাবীরা রুকু দেয়, সেজদা দেয়, এরা আশা করে আছে
এই যে নামাজ পড়তেছে হাসরের ময়দানে বিনিময় পাবে, হাসরের ময়দানে ঘোষণা শুনবে যে আল্লাহ নামাজ কবুল করলো কিনা। আমরা সবাই আমরা যে যা নামাজ পড়তেছি আমাদের তো সবার হিসাব আমরা পাবো কোথায়? কথা বলেন না। আখিরাতে জানবেন কোন নামাজ কবুল হইল না হইল, এটা এখন জানছেন আপনারা কেউ? কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে দিলেন যে বন্ধু আমি হাসরের ময়দানে ঘোষণা জানাবো, না না না, এখন জমিনের মধ্যে জানাইতেছি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনার সাহাবীর প্রত্যেকটা রুকু সেজদা শুধুই কেবল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই হইতেছে। এখনই জানিয়ে দিলাম।